বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকের দৃশ্য দেখেই বুঝতে পারছো গ্রাম বাংলার বর্ষাকালের যে ছবি সেটাই আমি তুলে ধরেছি। আর রাস্তার চারিদিকে তাল গাছের সারি। তো আমাদের এই গ্রামে তাল পাওয়াটা খুবই সহজলভ্য, তাল আমরা সহজেই পাই। তো দেখো গাছের তলায় কেমন তালের পড়ে আছে সমস্ত তাল। এখানে আমরা শহরের মতো তাল কিনতেও হয় না, যে রাস্তার চারিদিকে জঙ্গলের মধ্যেও সব তাল পড়ে আছে, যখন ইচ্ছা তাল কুড়ানো যায়। তো এই তাল দিয়েই আজকে আমার রেসিপি তালের ফুলুরি। তো কিভাবে তালের ফুলুরি আমরা করি সেটাই দেখাবো আজকে তোমাদের। আর তালটা কিভাবে ছাড়িয়ে তার যে মাঠটা বের করে নিতে হয় সেটাও দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। 2-3টে তাল আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো এই তাল দিয়ে কিভাবে তালের ফুলুরি বানাবো, তেলে ভাজা থেকে শুরু করে তারপর কিভাবে মাখানো, কি কি জিনিস লাগে এই তালের ফুলুরি বানাতে, আর তালটাও কিভাবে আমি ছাড়িয়ে তার মাড় বের করব, কিভাবে ভাজবো, সবটাই আজকে দেখাবো। তো বন্ধুরা সব জিনিসটাই সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কিভাবে এই পিঠে বানাবো বা এই তালের ফুলুরি বানাবো সেটা অবশ্যই দেখো। তো প্রথমে তালটা খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এর যে মুখের কাছে মোটা একটা চাপা থাকে যে মোটার কাছে, সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। মুখের কাছে শক্ত অংশটা ছাড়িয়ে নিয়ে এরপরে আমি খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে এই রকম একটা ঝুড়ির মধ্যে একটা একটা আঁঠি এইভাবে মিজে নিতে হয়, মানে ঘষে ঘষে তালের এই মাড়টাকে বার করে নিতে হয়। দেখো আমি কিভাবে করছি। তো অনেকটাই বেরিয়েছে তালের এই মাড় বা যেটাই বলো শাঁস। এইভাবে সব তালটারই মাড় বের করে নেব। প্রায় 2টো তালের মাড় বের করে নিয়েছি, 3-4 কাপের মতো হবে। তো আমি প্রায় 2 বাটির মতো। এরপর চাল ভিজিয়ে দিয়েছি, আমি 500 মতন চাল এখানে ভিজিয়ে দিয়েছি। আমি এখানে সিদ্ধ চালই ব্যবহার করব। আর ভালো করে জলে ধুয়ে নিতে হবে এই চাল, বারবার ধুয়ে নিতে হবে। 3-4 বার মতো ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর একদম ভালোভাবে যেন গুঁড়ো হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর চালটা একটু যখন ভিজিয়ে দেওয়া হয় তারপর জল ঝরিয়ে একটু শুকনো করে নিতে হয়, তারপরে মিক্সিতে গুঁড়ো করলে ভালো হয়। তো এই দেখো আমার চালের গুঁড়ো হয়ে গেছে, প্রায় রেডি। তো এখন কি কি লাগছে আর চলো দেখে নেওয়া যাক। এখানে আমি এই চালের গুঁড়োর মাপটা নেব 1 কাপ মাপে। এখানে আমি 4 কাপ মতো চালের গুঁড়ো নিচ্ছি। আর একটু বেশি থাকলে তখন নিয়ে যাবে, বাকিটা নিয়ে নেওয়া যাবে। তো এখানে 4 কাপ চালের গুঁড়ো নিচ্ছি আমি। আর তার সঙ্গে ময়দা অবশ্যই একটু মেশাবো। ময়দাটা মেশালে নরম হয় পিঠেটা। আর অনেকে শুধু চালের গুঁড়ো দিয়েও করে। তো আমি এখানে ময়দা মেশাবো। প্রায় 4 কাপ যদি চাল হয় তো 2 কাপ মতো ময়দা এখানে আমি মেশাচ্ছি। সব পরিমাণগুলো আমি আলাদা আলাদা বাটিতে রাখছি। এখানে চিনি নেব, এই কাপের মাপে 1.5 কাপ চিনি নিচ্ছি। তো এটা একটা 1 কাপ মাপের পাত্র, তো সেটাতেই আমি 1.5 কাপ মতো চিনি নিচ্ছি। যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবেই চিনিটা নেবে। আর এখানে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব, পরপর রেখেছি। তালের মাড়টাও এখানে 3 কাপের মতো হয়েছে। আর চিনি, ময়দা, চালের গুঁড়ো আর নারকেল কোড়াটা আমি এখানে দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। আর কালো জিরে সামান্য 1 চামচ মতো কালো জিরে দিয়ে সবটা মাখিয়ে নিয়েছি। একটু সামান্য জল প্রয়োজন হয়েছে, ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। তারপর তেল গরম হলে সাদা তেলেই ভাজবো। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি ছোট ছোট ফুলুরির আকারে এইভাবে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। একটু দ্রুতই ছাড়তে হয়, তাহলে ভালো হয়।
আর এই তালের যে মাখানোর যে কনসিস্টেন্সিটা এইভাবেই রাখতে হবে, বেশি পাতলা হলেও চলবে না, আবার বেশি শক্ত হলেও চলবে না। তো ঘনত্বটা এই রকমই রাখতে হবে। দেখো ঝরে পড়ছে না, আবার খুব শক্তও না। তো আমি মাখানোটা তোমাদের আগেই দেখিয়েছি। আর তেল গরম হলে এইভাবে ফুলুরির আকারে দিয়ে সবগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাঝে মাঝে একটু দিতে হবে। লাল লাল হয়ে এসছে, তো এই অবস্থায় আমি তুলে নেব। খুব কড়া হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই একটু নরম থাকতে থাকতেই তেল ঝরিয়ে নিয়ে ভালো করে আমি একটা পাত্রে তুলে রাখছি। ভালো করে তেলটাকে ছেঁকে নিতে হবে। নিয়ে একটু যখন ঠান্ডা হবে এগুলো ছড়ে এমনিতেই গা থেকে পড়ে যাবে। এখন একটু গায়ে লাগা লাগা হয়ে আছে, তো ঠান্ডা হলে সবগুলোই গা থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে। একটা বড় পাত্রে এটা রাখলাম, কারণ যাতে গায়ে গায়ে না লাগে। তো আবার বাকিটা এরকমভাবেই ভেজে নিতে হবে। সবচেয়ে বড় কথা, তেলটা ভালো করে গরম হতে হবে, এবং তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই রেখেছি। এবং মাঝখানে একটা কাঠি দিয়ে নাড়ি দিলে ভালো হয়। তো আমার হাতের কাছে কোনো ছিল না সেরকম সরু কাঠি, তাই খুন্তির আগাটা দিয়েই দিচ্ছি। সেক্ষেত্রে একটু অসুবিধে হয়, কিন্তু একটা কাঠি দিয়ে ভালোভাবে মাঝখানটা নাড়িয়ে দিলে এগুলো গা থেকে সরে সরে যায়। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা কিভাবে তালের ফুলুরিগুলো ভাজা হচ্ছে। খুব সুন্দর হয়েছে, ফুলুরিগুলো একদমই পারফেক্টভাবে ভাজা হচ্ছে, আর ফুলে উঠেছে, খুব বড় বড় সাইজও হয়ে যাচ্ছে। ছোট ছোট করে দিলেও ফুলে বেশ বড় বড় হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। একদম এগুলো তেল থেকে সরে সরে আসছে, এবং উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। একটু বেশি দেওয়া হয়ে গেছে, তো তোমরা যখন ভাজবে আরও একটু পরিমাণটা কম করে দেবে। বেশি হয়ে গেলে একটু গায়ে লেগে যাচ্ছে, কম কম করে দিলে গায়ে লাগবে না। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ফুলুরিগুলো। এবার আমি তুলে নিচ্ছি, কালারটাও সুন্দর এসছে। আর এই রকমভাবেই ভাজতে হবে, বেশি কড়া করলে চলবে না। তো আমি তুলে নিয়েছি একটা বাটিতে, এভাবে সবগুলোই ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, একদমই রেডি হয়ে গেছে, আর সুন্দর কালারও এসছে দেখো। তো বন্ধুরা দেখো, একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে এই তালের ফুলুরি। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে লিখে জানাও কেমন হয়েছে। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, অল অপশানটাও ক্লিক করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পারো আর সবার আগে পেতে পারো। তাই জন্যে অবশ্যই বেল বাটনটা ক্লিক করো। আর যারা আমার পাশে আছো প্রথম থেকে, যারা নতুন বন্ধু, সবাইকেই ধন্যবাদ জানাই। আর অবশ্যই বলবো ভালো থেকো, সুস্থ থেকো।